ও বাড়ির কেউ জানে না শঙ্করকে নিয়ে কি করছে ইন্দ্রাণী। ওদের দিকে বিশেষ কেউ যায় না। ওদের সম্বন্ধে আপনার কোনো বিশেষ কৌতূহল নেই? কৌতূহল আমার কিন্তু দারুণ কৌতূহল। একটা শিক্ষিকা আধুনিকা মেয়ে একটা মূর্খকে নিয়ে কিভাবে দিন কাটাচ্ছে, দারুণ কৌতূহল হচ্ছে আমার জানতে। সাধারণ মেয়ে হলে আমি গিয়ে সরাসরি জিজ্ঞাসা করতে পারতাম, কিন্তু মেয়েটি অসাধারণ। হয়তো ঝপ করে আমাকে জিজ্ঞেস করে বলবে আমার মেয়ের জীবন সম্পর্কে। আপনার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, ইন্দ্রাণী আমাকে কাকা বাবু বলে ডাকে। আপনি জানেন না মশাই, ও মেয়ে সব পারে। এই চন্দনের মতো ফেরুচার ছেলের সঙ্গে বিয়ের রাত্রিতে রোখে দাঁড়ায়। দুদিন পরে শ্বশুরকে বলতে পারি আমি আইনের আশ্রয় নেব। বাবু খুব জব্দ হয়েছে তাহলে। তা হয়েছে, অথচ ওই মেয়েকে জব্দ করার জন্য শঙ্করের সঙ্গে বিয়ে দিয়েছে। সুমেন বাবু চলুন ওই ঝোপটার পাশে গিয়ে দাঁড়ায়। মনে হয় ওদের কেউ বোধহয় আসছে। হ্যাঁ, তাই চলো। মনে থাকলে কি হবে? চন্দন বাবু তো টাকা দিচ্ছেন না। ফালতু কথা একদম আমি শুনতে চাই না। কালকের মধ্যে আবার ৫,০০০ টাকা চাই। চন্দন বাবু চন্দন জাহান্নামে যায়, টাকা আমার চাই। এই ১.৫-২ বছরে কত টাকা তোমাকে পাইয়ে দিয়েছি। আপনার টাকা দিয়ে দিচ্ছেন চন্দন বাবু, আর অর্ধেক নিয়েছেন আপনি। ফালতু কথা একদম বলবে না। ভাইরা ভাবি, বাড়ি করে দেবে। আর থাকি তুমি আমাকে দিয়েছো। আর সঙ্গে ৬০,০০০ টাকা ৫,০০০ করে দিয়ে দিয়েছি। কিন্তু ৭ দিনের মধ্যে হিসাব রাখতে করতে হবে। নইলে আমাকে জামাই বাবু দূর করে দেবে। তুমি যদি ভেবে থাকো সামনে আমাকে শান্ত করে তুমি শুনতে থাকবে, সেটা তোমার আকাশ কুসুম কল্পনা। বাবু কি করবো জানো? বেশি কিছু নয়, বেশি কিছু নয়। তোরা খেতে পারবো আর মুরগির মতো ছিঁড়ে ফেলবো। আচ্ছা কি ভুল আমি করেছি। এর যে নাচের নিয়ম ছিল আমার দেরি শিশুতে লোক আমাকে টেনে এনেছে এই মৃত্যুর দুয়ারে। ভগবান মনের প্রাণে আমি কখন তোমাকে ডাকি, আমাকে রক্ষা করো ঠাকুর। এক বিচার শেষ করো, আমাকে তুমি রক্ষা করো, রক্ষা করো। আমার আশঙ্কা হচ্ছে ও সমস্ত কথা ফাঁস করে মেরে ফেলো। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রামও একেবারে মানুষকে কিভাবে মারতে হয় ভালো করে জানি।
তোমার মনে আছে? হ্যাঁ, সুলতা মুখার্জি 4 মাসের প্রেগন্যান্ট ছিল। সমস্ত দেশ আমার কাছে চাপালে, অথচ তার বয়ফ্রেন্ডের অভাব ছিল না। একটিমাত্র ইঞ্জেকশন, তারপর ঠান্ডা করে দিল। আমার বিবেক কথাকে রক্ত প্রভা, বিবেক মনুষ্যত্ব এসব হচ্ছে এক ধরনের সেন্টিমেন্ট। বাস্তব জীবনে চেক করছস? অন্ত চেক করেছিলাম, দেখিতাম গা কেন চেক করছস? কেন তো এই সময় যদি গেছিলাম এই সময় তোমার লাগাইছি, এই সময় আইছি ঠিক আছে। ওটা অন্যটা দিয়েছিলাম, আমি তো দেখি আইছি নিজের চোখে। কি কালার হয়ে গেছে? কালার হয়ে গেছে না, এটা তোমারটা গেছে না, এমন হয়ে গেছে। হলুদপুর ছেড়ে তুমি চলে যাও। আমি চাই না তুমি আর এখানে থাকো। ওর বন্ধু সৌমেন বাবু প্রাক্তন আইবি অফিসার, রামুর উপর কিন্তু তার সন্দেহ জন্মেছে। রামুকে আমি কিছু টাকা দিয়ে এখান থেকে কোন দিন কে যাইতেছে তুমি বুঝতে পারছো না। হ্যাঁ, তোমার কোনো চিন্তা নেই, সব দায়িত্ব আমার। পুলিশের ঝামেলা পুলিশের ঝামেলা জীবনটাই হচ্ছে। নমস্তে ডক্টর সাহেব, আমার একটা আর্জি ছিল। আমার ভাতিজা বাবুভাই নাম করা ব্যবসায়ী, নাম শুনেছি, লেকিন আমি ভাই দেখলাম কিছুদিন হলো এখানে এসেছি। আমি বাবুভাই বলছে আমাকে হিস্সা দেবে না। আপনি বলে রাগ হবে কিনা? মেরে ফেলো। আপনার কামের জন্য মজুরি দিতে হবে তো। সম্পত্তি বলবার কথা জানা হবে 40,000 সন্ধ্যা সাক্ষাৎ করবেন। আপনার কাজ আমি কমপ্লিট করে দেব, কিছু চিন্তা নেই। मगर डॉक्टर साहब মানুষ লোকে একটা শয়তান, যত বড় বদমাইশি তুমি হও না কেন জালে তোমাকে পড়তে In the land of dreams, many days ago there lived a man whose name was King. But his life and his death show ye how is good. Happy and brave daily who is bad can be. Socrates was brain in Athens in 469 BC. Athens
was a great and wealthy city in those days. But Socrates was poor, very poor, and so Achilles was friend could not help laughing, and he wore only garments, and his feet were only clay. This he went about in the street of Athens, talking to people. শুনছো? আমি একবার নিচে যাচ্ছি। তোমার জলখাবার ঢাকা দিয়ে রেখেছি। চুপটা জেলে চাটা গরম করে দেরি হবে না, বেশি দেরি করবো না। বাবার শরীরটা শুনেছি খুব একটা ভালো। কর্তব্য বলে একটা কথা আছে তো। ঠিক আছে যাও আমি পড়া শেষ করে যাচ্ছি কি বলছিলে কি পড়ছিলে? আন্ডার গ্রিনউড কবিতাটা মুখস্থ করেছো? হ্যাঁ বলো। Under the green tree, full of and life, and be very large, and do the food but not come here, Here say he see no enemy, but have not wider. অর্থ বলো। যে শ্যামল বনের বৃত্তি দিকে আমার সহিত স্মরণ করিতে চায় আর মধুর পাখির মধুর কণ্ঠে কালিকার গাইতে। বিলাই আনন্দ গান করিতে চায় সেখানে আসো কবিতাটা কি লিখেছে জানো? তুমি পড়ো, আমি এক্ষুনি ফিরে আসবো। কিছু বলবে? ভয়? কিসের ভয়? ঠিক বুঝতে পারছি আমার বড় ভয় কতদিন তোমাকে বলেছি ভয়কে জয় করতে শিখো। আসলে তোমার অবচেতন মনে চন্দন ভীতি রয়েছে। ছোটবেলা থেকে ওরা যে কঠোর নির্যাতন ওরা করেছে সেটা গেঁথে আছে তোমার এই অবচেতন মনে। তুমি পুরুষ, বর্ষের মতো তোমাকে কঠিন হতে হবে, মনটাকে পাথরের মতো শক্ত করতে হবে। আমি এক্ষুনি ফিরে আসছি। তোমার কোনো ভয় নেই। পোশাকের পাহাড় পিঙ্কিনি পাঞ্জাবি দামি ধুতি ওই চকচকে ধুতি ইংরেজি বই ওর থেকে বেশ উন্নতি হয়েছে বউ তো খেতে পাঠা থেকে দিয়ে দিত অনেকদিন আমার চাই না বাবা।
আপনি জীবিত অবস্থায় সম্পত্তি তো ভাগ করে দিয়ে যাবেন। আশা করি আমার উকিল নোটিশ আপনি নিশ্চয়ই পেয়ে যাবেন। একটা মানুষ নবী পশুকে আমি সন্তান বলে স্বীকার করি না। যদি ভেবে থাকো আমাকে সামনে রেখে আমার সম্পত্তি ভাগ আদায় করে এ তোমার আকাশ সম্পত্তি সম্পত্তির ভাগ আমি নেবই নেব। সেদিন আকাশে চন্দ্র সূর্য উঠবে না। সেই দিন আমি চুরি করে বাড়ি থেকে খাওয়াবে না। এই ছেলেবেলা তোকে আজ আমি ক্ষমা করি না। কিন্তু মনে রাখিস তো পারবে এই রকমের প্রতিশোধ আমি দেব। আমার নাম আমার উপর আমার আস্থা ছিল। বাবা আজ 2 বছর হাওয়াটাকে আটকে রেখেছ। চলছ নিজের খেয়াল কাশি মাথা শাশুড়িকে পদে পদে কাচ্ছ অপমান। এ তোমার শিক্ষা, এ তোমার স্বাধীনতা বোধ। অনেক সহ্য করেছ আর নয় আমার নিরবতাকে মনে করেছ তৎপরতা, আর ধৈর্যকে মনে করেছ ধীরতা। 3 দিন আমি তোমাকে সময় দিলাম। এই 3 দিনের মধ্যে তুমি যদি বাড়ি ছেড়ে চলে না যাও আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। কথাটা মনে আমিও দেখতে চাই কোন আইন আমাকে এখান থেকে এক পা নড়াতে পারে। অশুভ শক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করিনি। আপনি কি বলছেন কাকা? শুনেন উঠতে পারে তার হাত উঠে ওঠা হ্যাঁ জন্ম তোমার প্রথম এখানে আসার পর থেকে যে দিনগুলি অতিবাহিত হয়েছে তার কথা চিন্তা করে দেখো। তুমি মদ্যপান করতে কিনা নারী জগৎ দুর্বলতা ছিল লজ্জা বাবার কি আছে? আমার আমাকে সারা সঙ্গে পরিষ্কার কিন্তু আমি বুঝতে পারছি না এই সত্যি মহামাখে স্বার্থ নিশ্চয় আছে। তুমি প্রতি মাসে 1,000 টাকা দিবে। আর অর্ধেক গেছে তোমার মামার পকেটে। আমি নিজের কানে শুনেছি। আর সাহারা যে বলছে 5,000 টাকা দিতে হবে। টাকা না দিলে ভোট করবার ভয় দেখিয়েছে। বিয়ে তো টাকা দিয়ে মামা করছে না। তসুপ তহবিল তসুপ করে দেশ চলছে। আমার একটা অনুরোধ থাকবে জন্য তুমি ধীরে ধীরে অনেক নিচে নেমে গেছো। তুমি বিবাহিত, ঘরে তোমার সুন্দর স্ত্রী আছে। কেন কেন এই নরকের মধ্যে তুমি পৌঁছে মরছো? কি শান্তি আছে এখানে? বনিতা আর বার বনিতার মধ্যে আকাশ পাতাল ব্যবস্থা। তুমি শিক্ষিত, তুমি সুরুচি সম্পন্ন। তোমাকে দেখে এই 5 জন তরুণ শিখবে। সত্যি কথা বলতেছি সন্ধ্যার অন্ধকারে যেন আমি জানোয়ার হয়ে উঠি। এই পল্লীটা যেন আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকে কখন যে নিজের একান্তে অক্ষা দেখা দেয় এখানেও আমি শিক্ষণ ভালো লাগে না। কোনটা পাখির মতো ডানা ঝাপটায় রেখা মাঝে মাঝে নির্ভর করে উঠে তার আমি সারা আত্মসমীক্ষা করেছি। আত্মসমীক্ষা? আমার মতো আমাকে চাবুক পেরেছিল। আমি সে চিন্তা করলাম আমার মনে তো শ্রদ্ধা হলো কি করে। কেউ বললে অন্যায়টা তোমার দেখতে বলেনি, কিন্তু
ছোটবেলা থেকে অত্যাধিকার ধরে তুমি মানুষ হয়েছে, চাইতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি পাইতে, তাই স্বভাব হয়েছে উগ্র। অথচ তোমার মঙ্গল কামনা করে আরেকজনের সর্বনাশ করেছে তোমার মা। আমার হাতে প্রমাণ আছে। শঙ্করকে ইচ্ছাকৃত ভাবে জড়বুদ্ধি করে দেওয়া হয়েছে এবং তোমার তার সাথে তোমার মায়ের শেখর ডাক্তারও জড়িত আছে। আমি আপনাকে বাবার বছর থাকবে যে অভিযোগ করেছে তার গুরুত্ব নিশ্চয়ই মধ্যে করতে পারছি। কাল সকালে আমার বাড়িতে যে আমি যদি প্রমাণ দিতে না পারি, তুমি আমাকে যা খুশি বলবে। রামু সব কথা জানে এবং যে কাজ করেছি তার জন্য রামু অনুতপ্ত। সে আমাকে কথা দিয়েছে সব কথা প্রকাশ করে দেবে। আমি বিশ্বাস করছি আমি দেবীর মতো বিশ্বাস করেছি সাহানার সঙ্গে আমার কথা হয়েছে। সাহানার ঘরে আমরা লুকিয়ে থাকবো। তুমি সব কথা শুনলেই বুঝতে পারবে সে তোমার মঙ্গল আকাঙ্ক্ষী কি না। এসো তাই চলো। আগামীকাল সমস্ত হিসেব আমাকে বুঝে দিতে আপনার প্রাপ্য টাকা আপনাকে আমি দেইনি। মাসে মাসে আপনি আমার কাছ থেকে 500 টাকা করে নেন। হয় না কেন দেবো আপনাকে? আমি জানতে চাই তুই গয়না দিবে কিনা। এটা কি দেখতে পাচ্ছি? একটা মাত্র গুলি আজকের ভিতরে। আপনি মানে আমাকে খুন করবেন? তুমি কি মনে করেছো আমি তোমাকে ভয় দেখাচ্ছি? 2 মিনিট সময় দিলাম। এই 2 মিনিটের মধ্যে মনস্থির করবে। মানে আপনি সঞ্চার করেছে ভাত চাইছো তুমি একটা ছন্দ। এই কাগজটা একটা সই করে দে। বাজার কথা একদম বন্ধ না করে ছয় দে। আমি করে দে। আমি শেষ করে দিয়ে তুই আমার দরকার পরীক্ষা নিচ্ছিস। লিখে দে কাগজটা। লিখে দে কাগজটা। আমার কাছ থেকে তুই 10,000 টাকা দিয়েছিস। বলছি নইলে তোকে আমি নির্মমভাবে হত্যা করবো। আমার মাথা কিন্তু রক্ত উঠে যাচ্ছে। চন্দন লিখে দিন না চন্দনবাবু, লিখে দিন। ও অসাধ্য কোনো কিছুই নেই। আপনার কাছে আমার অনুরোধ, আপনি লিখে দিন। 3 ঘন্টার সঙ্গে সঙ্গে যদি না দিয়েছ
এর পিস্তল কিন্তু গর্জে উঠবে। এই যে কেরালা পিস্তল বাহাদুর বাহ। আমার সঙ্গে চলো আমার সঙ্গে চলো চলো। এটাকে থানায় জমা দিয়ে এটাকে থানায় জমা দিয়ে বাড়ি যাবো। বাড়ি যাবো। অনেক তথ্য আমি অনেক তথ্য আমি সংগ্রহ করেছি। চলুন নবাববাবু। চলুন সোনার বাবু। কাইন্ডলি আমাকে ছেড়ে দিন। কাইন্ডলি আমাকে ছেড়ে দিন। কাইন্ডলি আমাকে ছেড়ে দিন। আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি। আজকে হলদপুর ছেড়ে চলে যাবো আমি আজ এই হলদপুর ছেড়ে চলে যাবো। Please, কি কথা বলো? সে কি কথা শোনা? তুমি এত বিরু সেই শালো। তুমি হচ্ছে বিরু। বীর শের। এত সহজে তোমাকে ছেড়ে দিতে পারি না। এত সহজে তোমাকে ছেড়ে দিতে পারি না। দিতে পারি না। লোকে নিন্দে করবে না। লোকে নিন্দে করবে না। এই লোকে নিন্দে করবে না। এই বৈশাখ প্রলোভন দেখাবেন না। এই বয়সে আর প্রলোভন দেখাবেন কি? জানো আমার কি ইচ্ছে হচ্ছে জানো? তোমাকে পুঁথির সামনে বেঁধে আচ্ছা করে চাপকে তোমাকে আমি বিশ্বাস করে বিশ্বাস করে কোনো কথা নয় চন্দন। যতক্ষণ এই মালটিকে থানায় জমা দিতে না ততক্ষণ নিশ্চিন্ত হতে পারছি না। তুমিও চলো সাহানা। তোমাকে থানায় সাক্ষী দিতে হবে। এই যে মহাপুরুষ চলুন থানায় চলো। ভোগ করতে হবে। আপনি বিশ্বাস করেন ডাক্তারবাবু, আমি কিছু বলিনি। শুধু আপনি আমাকে সন্দেহ করছেন শুধু আমাকে সন্দেহ করছেন শুধু সন্দেহ করে ভগবানের দিব্যি কে বলেছে? আমি আর চন্দ্রের মা আমার মাথায় যেন বদলা আঘাত হয়। আপনার আমাকে 2000 টাকা দিয়েছে। আমি কেন মুখ খুলতে যাবো? আমার কি ধর্ম বই নেই? আগে আমি শেষ কি করে জানবো? পুলকবাবু যদি বলে থাকে সব কথা জানে আমি আপনার পা ছুঁয়ে বলছি আমি একটা কথা বলি উনি আমাকে কয়টা কথা জিজ্ঞাসা করেছিলেন আমি আনচাল বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে মিনিট 20 বাদে আমার সঙ্গে আমার ইচ্ছে পারে দেখা করলে তোকে আমি 1000 টাকা সেই টাকা নিয়ে তুই দেশে চলে যাবি। 2000
দরকার হলে আরো বেশি দেব। মোট কথা তোকে আমি এমন জায়গায় লুকিয়ে রেখে চাই কেউ যেন তোকে খুঁজে না পায়। মার দিয়ে গেলাম 2000 টাকা একসঙ্গে পেলে খুবই উপকার হয়। আরো বিঘা জমি কিনতে পারবো পায়ের উপর পা দিয়ে রাজার হারে থাকতে পারবো। মাত্র 2000 টাকাটা পেলে শুনে তুমি আমাকে মার্জনা করো। না না তুমি আমার স্বামী আমার ইহকাল পরকালের ইষ্ট দেবতা। সত্যি এতদিন আমি তোমাকে চিনতে পারিনি। আমাকে অমানুষ করে তুলেছিল আমার বাবা মা। আমি মাথা হয়ে বাড়ি ফিরেছি, সব কিছু জেনেও তুমি কোনো প্রতিবাদ করোনি।